আজকে আমরা দেখব ডাইনামিক রাউটিং প্রোটোকল। আর গত ক্লাসে আমরা দেখলাম স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, হ্যাঁ। তো ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে কি কি আছে? একটা আছে রিপ আছে, একটা ইআইজিআরপি প্রোটোকল আছে, একটা হলো ওএসপিএফ প্রোটোকল আছে। তো প্রথম যখন রিপ তৈরি করে তারপর আসলে ইআইজিআরপি তৈরি হয়েছে, এরপরে ওএসপিএফ। তো রিপ আর ইআইজিআরপি সাধারণত এখনকার নেটওয়ার্কে ইউজ হয় না, কিন্তু এটা জানা লাগবে, কারণ যেহেতু রাউটিং প্রোটোকল এবং পরীক্ষায় ইআইজিআরপি সম্বন্ধে আপনার একটা প্যারামিটার দিয়ে দিতে পারে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিতে পারে, তখন আপনার একটা ইআইজিআরপিটা জানা লাগবে। যেহেতু এটা রাউটিং প্রোটোকল, সুতরাং এই দুইটা না জানলে আপনার একটু গ্যাপ থেকে যাবে। সুতরাং মেইনলি অর্গানাইজেশন কাজগুলো ওএসপিএফ দিয়ে হয়, এই দুইটার তেমন একটা ইউজ হয় না। তো আমরা এই দুটোও জানবো আর কি, হ্যাঁ, রিপ কখন কাজ করে আর কি। মনে করেন আমরা দুইটা রাউটার নিই রিপের ক্ষেত্রে। নেওয়ার পরে আমরা সুইচ নিলাম, পিসিও নিলাম, দুইটা পিসি নিই। আমরা ডায়াগ্রামটা করে তারপর ওইদিকে ডিজাইনিং ডিটেলসে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আইপি ব্লকটা বসায় যাই। আইপি ব্লকটা দিয়ে দিই 5.0/30 192.168.5.2। ল্যান ব্লক একটা আইপি বসাই, আগে ব্লকটা বসা 192.168.2.0/24। কেউ মানে জয়েন করার ট্রাই করতেছেন? তাহলে আমাদের গেটওয়ে হবে 68.2.1, এটা হবে 192.168.2.2, 192.168.2.3 পর আইপিটা দিয়ে দিলাম। এখানে একটা ব্লক দিয়ে দিই 192.168 192.168.1.0/24 192.168 on.1 192.168 on.2 192.168 on.3। এখন দেখেন আমার এইখানকার নেটওয়ার্ক, অর্থাৎ হলো ফুল এই নেটওয়ার্কটা যখন এই নেটওয়ার্কের সাথে কথা বলবে, আমরা আগে দেখছিলাম স্ট্যাটিক, আজকে আমরা ডাইনামিক রিপ করব। রিপ করতে গেলে আপনাকে আগে কি লিখতে হবে, যে রাউটার রিপ, যে প্রোটোকল দেবো ওই প্রোটোকলের নাম লেখা রাখবো। মনে করেন রাউটার রিপ লিখবো। এই রিপের ভার্সন আছে, রিপের এখানে ভার্সন 2 ভার্সনে কাজ করে। এই ভার্সন না দিলে কিন্তু এই রাউটিং প্রোটোকল এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক কাজ করবে না। ভার্সন 2 দিলাম। এখন
যেটা করতে হবে, আমার যে নেটওয়ার্কের সাথে আমার কমিউনিকেট হবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসের, অর্থাৎ রাউটারের সাথে, যে একটা রাউটারের সাথে মনে করেন আমার এই রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড, এই নেটওয়ার্ক কানেক্টেড আর এই নেটওয়ার্ক কানেক্টেড, তাহলে আমি এই দুইটা নেটওয়ার্কে রাউটিংয়ে রাখবো। আবার সরি, তাহলে আমার কি করব, এই রাউটারের সাথে যে যে হ্যান্ড কানেক্টেড, অর্থাৎ যে যে নেটওয়ার্ক কানেক্টেড, তাহলে এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, তাহলে আমি এই দুইটা নেটওয়ার্ককে রিপের ভিতরে, একটা রাউটারের ভিতর রিপের ভিতর দিয়ে দেবো, এই রাউটারের ভিতরে রিপ কনফিগারেশন দিয়ে দেবো। আবার এই রাউটারের সাথে কোন দুটো কানেক্টেড, এই একটা নেটওয়ার্ক আর এই আর একটা নেটওয়ার্ক, তাহলে এইটার সাথে আমার এই রাউটারে আমি একটা রাউটিং প্রোটোকলের ভিতর চিনাই দেবো রিপ। বুঝতে পারছেন? যেমন আমরা আগে এসএসসিতে কি পড়ছি, অঙ্ক পড়ছি না, এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন সি, তাহলে আমরা কি লিখতে পারি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা লিখতে পারি? দেখেন লিখতে পারি কিনা। তার মানে এর ভিতর বি আছে, আর বির ভিতর সি আছে, তার মানে এর ভিতর বি সি সবগুলো আছে। সেম একই প্যাটার্নে দেখবেন, আমি এবার লিখতে যাই রাউটার রিপ, তাহলে হলো আমার এখানে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা লাগে, যে নেটওয়ার্ক কথা বলবে সেই নেটওয়ার্কের, মনে করেন নেটওয়ার্ক লিখলাম, হ্যাঁ নেটওয়ার্ক লিখলাম 192.168.1.0। আরেকটা নেটওয়ার্ক অ্যাড্রেস যার সাথে কথা বলে 5.0 নেটওয়ার্কের সাথে কথা বলবে 192.168.5.0, সামনে নেটওয়ার্ক লেখা লাগবে। হলো একটা রাউটারের ক্ষেত্রে। এবার আমি হলো এটা হলো রাউটার, মনে করেন যে রাউটার এ, রাউটার 1, অর্থাৎ রাউটার 1 ধরেন। এবার রাউটার 2 গেলাম, সেকেন্ড রাউটার ক্ষেত্রে রাউটার 2 সেম একইভাবে রাউটার রিফ, যে প্রোটোকল নিয়ে কাজ করো সেই প্রোটোকল, সেই প্রোটোকলে ভার্সন 2 না দিলে কিন্তু কাজ করবে না। আবার বললাম 2 ভার্সন নিয়ে সবসময় রিফ ভার্সন 2 তে কাজ করে। এইবার তাহলে আমার কোন নেটওয়ার্ক নিয়ে কাজ করে, এই রাউটার সাথে আমার এখানকার রাউটারের সাথে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক কানেক্টিভিটি করতে হবে। এবার তাহলে আমরা কি লিখবো সেক্ষেত্রে, নেটওয়ার্ক 192.168, এটা কত 5.0, পরে আসলাম, পরে নেটওয়ার্ক কত, নেটওয়ার্ক হলো 192.168.2.0, যার শুধু নেটওয়ার্ক লেগে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখতে, আর কিছু লেখা লাগে না, সাবনেট মাস এখানে লাগে না রিপের ক্ষেত্রে। তাহলে এবার দেখেন এটা অন্য কালারে দেয়, তাহলে বুঝতে পারবেন। 1 এর সাথে 5 এ নেটওয়ার্কে অ্যাটাচ করা, আর 5 সাথে 2 নেটওয়ার্কের কানেক্টিভিটি, তার মানে কি এই 5 কে খুঁজে দেবে, যে এ বলবে আমার একটা নেটওয়ার্ক আছে, যে আইপি 1 কে 1 5 কে বলে 50 তার পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কে বলবে, কি বলবে আমার 2 নেটওয়ার্কের এই আইপিকে আমি খুঁজতে চাই। তখন 1 নেটওয়ার্ক কি করবে, 5 নেটওয়ার্ক অ্যাড্রেসকে পাঠাবে, এখানকার 5 নেটওয়ার্ক অ্যাড্রেস, এই 5 নেটওয়ার্ক অ্যাড্রেসকে পাঠাবে, এই 5 নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক অ্যাড্রেসকে তখন অ্যাডভার্টাইজ করে দেয় এই আইপিটা আমার কাছে আছে। ক্লিয়ার? এখন হবে ল্যাবে গেলে ক্লিয়ার হবেন। এটা কোথায় দেবো, এটা আগে ভাই গেল শুক্রবারের ভিডিওটা ইসেতে ইউটিউবে আপলোড হয় নাই। ও আমি আসলে ভাই এতটাই ব্যস্ত ছিলাম গত শুক্রবার থেকে, ও আজকে আমি করছি, অফিসে বসে পড়ে খুলছি, মানে আজকে আমি সারাদিন অফিসে মনে হয় 10 ঘন্টা অফিস করছি, তার মানে 10 মিনিট ডেস্কে বসি নাই। ও, আচ্ছা ভাই ফ্রি হলে দিয়ে দিয়েন। হ্যাঁ ইনশাল্লাহ দুটাই দিয়ে দেবো, আজকে এবং আগামী দুটাই দিয়ে দেবো, আমার খেয়াল আছে। হ্যাঁ আমি ওকে, আপনার ইয়ে আমি থেকে, বলছি ভাই মনে নাই নাকি। না না মনে আছে ভাই, মনে আছে। আচ্ছা ভাই, ইউটিউবে দিলে তো ভালো, কারণ আপনারা মানে ফ্রিলি ভাবে যখন তখন দেখতে পারেন। আমি সবসময় ইউটিউবে দিয়ে রাখি আর কি, আমার যত ক্লাস হয়। হ্যাঁ ইউটিউবে দিলে দেখা গেল কোনো জায়গায় বাজে গেলে হ্যাঁ পরে তো এখান থেকে দেখে সলভ করা যায়। সলভ করা যায়, হ্যাঁ
ওটা দিয়ে দেবো আজকে, আজকে দেখি ইনশাল্লাহ দিয়ে দেবো, ক্লাস শেষে দুইটাই দিয়ে দেবো, আচ্ছা আপলোড ভাই। করে দেবো। এখন ইস্যু হলো যে রিপ ভার্সনের মনে করেন আপনার অর্গানাইজেশনে 400 রাউটার আছে, এই রিপ তখন রিপ প্রোটোকল কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ রিপ প্রোটোকলটা হলো আপনার এইরকম 15টা রাউটার পর্যন্ত সে হোপ রাউটিং সো ইনফরমেশন পায়। এখানে আরেকটা রাউটার থাকলো, এখানে আরেকটা রাউটার থাকলো, 15টা রাউটার পর্যন্ত তার কাছে ইনফরমেশন থাকে, এর বেশি সে দেখতে পারে না। এই জন্য রিপ প্রোটোকল চলে না আর কি। তো তারপরে যেহেতু তো রিপ প্রোটোকল যেহেতু তৈরি করছে, আমার তো এটা জানা লাগবে। হ্যাঁ, চলেন আমরা ল্যাবটা করি এবার। এটাতে দুইটা ল্যাব হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, এইখানে দিয়ে আমরা ঢাকা রাউটার লিখি। হ্যাঁ, আর এইটা দিল সিটিজি রাউটার, সিটিজি 0/1। হোস্ট নেমটাকে চেঞ্জ করে ঢাকা ইন্টারফেস গিগাবাইট কত, এটা 0/1, 0/1। আইপি অ্যাড্রেস বসাই 192.168.1.1 সাবনেট মাস। হ্যাঁ, যেহেতু 0 লাস্টে /24 লাস্টে 0, নো শাটডাউন। ইন্টারফেস গিগাবিট, এটা মানে 0/0। হ্যাঁ, 0/0। আইপি অ্যাড্রেস 192.168.5.1 255.255.252/30 ব্লকের। হ্যাঁ, নো শাটডাউন। এখন আমরা কি বলছি, আমার এই যে নেটওয়ার্কটা ইন্টারফেসটা বসালাম, এই নেটওয়ার্কের ব্লকের যেহেতু এই রাউটারে আমার দুইটা নেটওয়ার্ক ব্লক আইপি বসানো, 1.1 আর 5.1 বলে, এই দুটোকে রাউটিং করে রাখতে হবে। তাহলে কি লিখবো, রাউটার রিপ, যে প্রোটোকল নিয়ে কাজ করে সেই রাউটার রিপ, এরপরে ভার্সন 2 ভার্সনে কাজ করে, ভার্সন 2 না দিলে কিন্তু কাজ করবে না। তারপরে লিখবেন যে নেটওয়ার্ক, দুইটা ব্লকের নেটওয়ার্ক আমরা কি ছিলাম, একটা 192.168.1.0, আর একটা ব্লক নিয়ে কাজ করলাম কত, 192.168.5.0। অর্থাৎ এই রাউটারের কাজ আমার এখন আপাতত শেষ, এর একটা কাজ আর নাই। আমরা কি করবো এবার, নোটপ্যাডে নেব। এখন নোটপ্যাডগুলো প্রিন্ট করে রেখেন আর কি। হ্যাঁ, কিন্তু আপনাদের পরে কাজে দেবে। সাধারণত আমি জানি না অন্য কোথাও কাজ ট্রেনিং করছেন কেন, কোনো ট্রেনার কিন্তু এরকম সাজাই দেবে না কেউ, বুঝছেন। আপনাদের বোঝার সুবিধার্থে যাতে কোনো ভুল না হয় পরবর্তীতে। আজকে ডিবিএরও ভাই আছেন? আমাদের ডিবিএ করতে না ভাই। আচ্ছা, এটা হয়ে গেল আর কি। হ্যাঁ, আমরা কাজ করি, এটা আগে সেভ করি। চলুন এবারে এই রাউটারে যাই, নো দেব।
এনেবল করলাম, কনফিগার করলাম, সরি হোস্ট নেম ctg-router, ইন্টারফেস গিগাবিট কত এটা দেয় দেখেন 0/0 0/0 আইপি অ্যাড্রেস দেন 192.168.5.2 সাবনেট মাস্ক 252, হ্যাঁ, নো শাটডাউন আপ হলো ইন্টারফেস গিগাবিট। পরে নিচের ইন্টারফেসটা 0/1 0/1 আইপি অ্যাড্রেস 192.168.2.1 255.255.255.0 নো শাটডাউন। তাহলে আমরা ইন্টারফেসের আইপি হয়ে গেল। তাহলে এখন আমরা কি রাউটিং প্রোটোকল চালাবো। তাহলে কি বললাম, রাউটার রিফ, তারপর কি ভার্সন 2 যে নেটওয়ার্কের সাথে কানেক্ট। তাহলে এখানে দুইটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, 5 ডট নেটওয়ার্কের সাথে আর 2 ডট নেটওয়ার্কের সাথে। তাহলে নেটওয়ার্ক লিখলাম, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেবো, একটা হলো 5.0 আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত 192.168.2.0। হ্যাঁ, আমার নেটওয়ার্ক হয়ে গেছে। এখন আসেন আমরা এটাকে সাজাই নিই। সেখানে এক্সিট লাগবে না? হ্যাঁ, এক্সিট দেবেন, সমস্যা নেই। এক্সিট না দিলে তো বেরোতে পারবেন না। এক্সিট তো অবশ্যই লাগবে। এক্সিট দেওয়া মানে কিন্তু বেরোয় যাওয়া, হ্যাঁ, কারণ এখানে আপনাকে তো এখানে একটা শোনেন, মনে করেন আপনি কনফিগার মধ্যে আছেন, আপনি ডব্লিউআর দেওয়ার আগে ডু ডব্লিউআর দেবেন, তাহলে রাইট হয়ে যাবে। তাহলে আপনাকে এই লেভেল আর ক্রস করা লাগবে না, ডু রাইট। তাহলে এখান থেকে এক্সিট হয়ে ডব্লিউআর লেখা লাগবে না আর কি, বুঝছেন। আচ্ছা, আমি এটা আপনাদের দরকার আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এটাও লিখে দিলাম ডু রাইট। হ্যাঁ, এইসব একটা দিলাম। আইপি বসাই আমরা, ওয়ান 192.168.1.2। হ্যাঁ, ডাইনামিক না ভাই? হ্যাঁ, ডাইনামিক হবে না নাকি? না, আইপি তো স্ট্যাটিক, রাউটার ভিতর ডাইনামিক, কিন্তু আইপি হলো স্ট্যাটিক। ওকে, 168.1.1 এটা ডাইনামিক আমরা এটা ল্যাপ করবো, সমস্যা নেই। ডিএসসিপি আইপি বসাবো আমরা, একটা ম্যানুয়ালি বসাবো না, স্টেপ বাই স্টেপ। ওয়ান 192.168.1.3, হ্যাঁ, 192.168.1.1। রাউটারের ভিতরে ডাইনামিক 192.168.2.2, 192.168.2.1। ওয়ান 192.168.2.3 পরের আইপিটা বসাই, হ্যাঁ, 192.168.2.1। এবার আমরা বাম পাশে নেটওয়ার্ক থেকে ডাইন পাশে নেটওয়ার্কে পিং করব।
192.168 1.2 এটাকে পিং করে দেখি পেয়ে গেছে দেখছেন 1.3 কে দিই পেয়েছি। হ্যাঁ ট্রেসার দিই কিভাবে যাচ্ছে 192.168 1.2 ট্রেসার দেবেন সবসময় আর কি হ্যাঁ দেখেন ও নেক্সট হপ দেখছেন স্ট্যাটিক ইজ নেক্সট হপ ওই নেক্সট হপই দেখাচ্ছে আর কি। কারণ এইখান থেকে ট্রাফিকটা বেরোয় এর কাছে যাচ্ছে না ফট করে ও একে এই নেটওয়ার্কে ফলাচ্ছে তাহলে যে 5টার নেটওয়ার্ক এর সাথেও রাউটিং করা এই নেটওয়ার্কে রাউটিং করা আবার 5টার নেটওয়ার্ক এর সাথে রাউটিং করা এর সাথে রাউটিং করা বুঝছেন এবার বুঝছি। তাহলে পেয়ে গেল ইজিলি কারো কোনো বুঝতে কষ্ট আছে এবং ডাইনামিক হলো কোন প্রক্রিয়া? নাম দিলাম ডাইনামিক প্রোটোকল। ডাইনামিক হ্যাঁ ডাইনামিক আগে যে স্ট্যাটিক করলাম গত ল্যাবে, হ্যাঁ আজকে তো রিপটাই দিলাম হচ্ছে আর ডাইনামিক বাকিটা তো একই। তো ডাইনামিক কোথায় করলাম? নামটা ডাইনামিক হলো কিন্তু কাজ তো হলো সব স্ট্যাটিক। যাও যাও ডাক কি করছে? যাও ডাক ডাক্তার দাও বসবো বসবো ক্লাস টেস্টে যাবো পরে পরে যাও দরজা যাও আচ্ছা ডাইনামিক কোন কারণ ওটা দেখাচ্ছি আমি আপনাকে এখন আপনি আরেকটা রাউটার নেবেন হ্যাঁ হ্যাঁ এখানে একটা রাউটার নিলেন রাউটার নিয়ে সেম প্রসেস এখানে আরেকটা কানেক্ট করবেন ডাইনামিকটা তখনই হবে যখন আপনি তাকে বলে দেবেন না তার নিজের মতন করে ও সেই দিক দিয়ে আপনি তো স্ট্যাটিক কি করতাম আমি নেক্সট হপ বলে দিতাম এটা এই দিক দিয়ে ট্রাফিক যাবে তাই না হ্যাঁ। আমরা ডাইনামিকে ওইটা বলা যাও ওইটা বলার সুযোগ নাই হ্যাঁ তার নিজের মতন করে হ্যাঁ ডাইনামিকই ওয়েট দিয়ে কন্ট্রোল করতে হবে দেখেন আমি আরেকটা ল্যাব দিই আপনাকে এটা হলো এটা আগে দিব না এটা সেভ করে দেব এটা সেভ করেন, দরকার হলে অন্য ল্যাবে যে ভালো Wait. হবে। আচ্ছা এটা সেভ করে আছে আর কি হ্যাঁ আমরা কাজ করি এবার সেভ অ্যাজ দিই হ্যাঁ সেভ অ্যাজ দিয়ে রিড 3 রাউটার আরেকটা রাউটার নিলাম আমি নেওয়ার পরে কানেকশন দিই আমরা এবার আরেকটা নেটওয়ার্ক ব্লক আইপি বসাম আমরা বসাই 192.168.11.1 এটা দিলাম 192.168.11.2 এখানে আমরা আইপি ব্লকটা লিখে দিলাম 11.0/30 হ্যাঁ এখানে একটা আইপি ব্লক দিলাম 192.168.55.1 এখানে দিলাম 192.168.55.2 যার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ব্লক নিয়ে নিলাম 55.0/30 এখন আপনি কি করবেন আরেকটা সুইচও নিতে পারেন নিলেন নিয়ে আপনি আরেকটা পিসি দেন সিঙ্গেল একটা পিসি দিলেন হ্যাঁ দিয়ে এটার সাথে কানেক্ট করলেন এখানে একটা আরেকটা আইপি ব্লক দেন 192.168.9.1 আর এটা হলো 192.168.9.2
আর এটা নেটওয়ার্ক ব্লক নিয়ে নেন 192.168.9.0/24। তাহলে আমাদের কি করা লাগবে এখন? প্রত্যেকটারে এই আবার রাউটার আইপি কনফিগার করা লাগবে। ইনেবল করলাম, হোস্ট নাম দিলাম, এটার হলো সিলেট, হ্যাঁ সিলেট রাউটার। ইন্টারফেস গিগাবিট কত, আমরা এটা এইখানে রাখি, এটা এইখানে রাখি। এটা কত? এটা হলো 0/1। 0/1 কোনটা দেখলাম? 0/1 55.1 255.255.252, হ্যাঁ? নো শাটডাউন। ইন্টারফেস গিগাবিট নিচেরটা দিই 0/2 0/2। আইপি অ্যাড্রেস কত? 192.168.9.1। সাবনেট মাস্ক দিলাম 255.0। নো শাটডাউন। আসেন পরের ইন্টারফেসে যান, বাম পাশের ইন্টারফেস। এটা কত? 0/0 0/0। আইপি অ্যাড্রেস কত হবে? 192.168 11.2 11.2। সাবনেট মাস্ক দেন 255.252, হ্যাঁ? এটা হলো নো শাটডাউন। আচ্ছা লজিক্যালি আপ হয়ে গেছে। আমরা কি রাউটিং প্রোটোকল চালাবো। রাউটার রিপ ভার্সন 2। এর সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড? 192.168.9.0, তারপরে হলো 192.168 15.0, 192.168 11.0, হ্যাঁ? এই নেটওয়ার্ক আসছে আমাদের। এখন এই রাউটারে আমাদের নতুন একটা আইপি আসছে না, এখন ইন্টারফেস তো নতুন যোগ, তাহলে আমাদের ওই ইন্টারফেসে আইপি যোগ করতে হবে। এখন কত এটা? 0/2 ইন্টারফেস গিগাবিট 0/2। আইপি অ্যাড্রেস 192.168 কত? 55.2। সাবনেট মাস্ক 255.252, হ্যাঁ? নো শাটডাউন হয়ে গেল। এখন নতুন নেটওয়ার্ক তো আসছে আমার, তাই না? এই ব্লক তো নতুন, তাহলে এই ব্লক তো আমার রিপের ভিতরে ঢোকানো লাগবে, তাহলে তো পাবে না। তাহলে কি লিখবো? রাউটার রিপ নেটওয়ার্ক 192.168.55. ভার্সন লাগবে না? হ্যাঁ না, ভার্সন একবার চিনানো গেছে তো, আর দ্বিতীয়বার লাগে না। ওকে, এটা গেল। এই নেটওয়ার্কে ঢোকেন, এই ইন্টারফেস কত দেখেন? 0/2 ইনেবল কনফিগার ইন্টারফেস গিগাবিট 0/2 আইপি অ্যাড্রেস 192.168.11.1 সাবনেট মাস্ক 252, হ্যাঁ? নো শাটডাউন। তাহলে ওটা আমার রিপের ভিতরে ঢোকানো লাগবে, কারণ নতুন নেটওয়ার্ক ব্লক, তাই না? রাউটার রিপ নেটওয়ার্ক 192.168 কত? 11.0। এখন দেখেন আমার এইখানকার ট্রাফিকটা ওকে আমি বলে দিয়েছি। এখন ও কি করবে? রিপ নিজের মতন ক্যালকুলেশন করবে। এইখান থেকে এই রাউটারের যদি ট্রাফিক পাঠাতে চাই, হ্যাঁ, তাহলে ওই হিসাব করবে যে এইখান থেকে এইটুকু যাইতে আমার কোন দিকে যা লাগবে, এই দিক দিয়ে ঘুরিয়ে যাব নাকি ডিরেক্টলি যাব। ও দেখবে দূরত্ব কার শর্ট কম সেই পথে চলে যাবে। তারপরে পোর্টের ইন্টারফেসের স্পিড কত, এইখান থেকে কত ব্যান্ডউইথ অ্যাসাইন করা আছে, 5 MB 4 MB ব্যান্ডউইথ, এই ট্রাফিক দূরত্ব কত। যদি দেখে ও রাউটার কি চিটাগাং রাউটার সিলেট রাউটার হয়ে ঢাকায় যাবে, যদি দূরত্ব কম হয় তাহলে কিছু হবে। আবার যদি ঢাকা টু চিটাগাং রাউটার যদি দূরত্ব বেশি হয় তাহলে ওই দিক দিয়ে যাবে না, বুঝছেন? আচ্ছা, এখন যেহেতু হোপ কাউন্ট এর সাথে একটা কম আছে, এর জন্য ওই দিক দিয়ে ট্রাফিক যাবে, এই দিক দিয়ে ট্রাফিক যাবে। ইনকেস কোনো কারণে আপনি এটা শাট ডাউন করে দিলেন 0/0,
হ্যাঁ ইন্টারফেস গিগাবিট 0/0 এটা শাটডাউন হতে পারে। আমরা ট্রাফিক যাই কিনা এবার দেখেন, পিং করেন, ঠিক আছে? গেছে। কেন এটা হলো ডাইনামিক, অর্থাৎ তাকে আপনি রাউটিং দিয়ে রাখছেন, যে কোনো উপাদেশে চলে যাবে। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নো শাটডাউন দিলাম, তাহলে হবে কি এটা এটা হলো কোন রাউটার? চিটাগাং রাউটার। চিটাগাং রাউটার কি নিলাম নতুন করে, এখান থেকে নিছি। এর পরে যে ল্যাপটা করব, দেখেন যে 1 মিনিট ভিতর হয়ে গেছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, তাই না? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এটা হইল তাহলে আমাদের শেষ। এখন আমরা যেটা করব, আচ্ছা এখন আমরা ইআইজিআরপি করব আর কি। হ্যাঁ, ইআইজিআরপিটা হলো রিপের পরে ভার্সন রাউটিং প্রোটোকল।
তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এইখানে যা শুধু রাউটারে রিফের জায়গায় শুধু লিখবো ইআইজিআরপি, ইআইজিআরপি, একটা এস নাম্বার অটোনোমাস সিস্টেম নাম্বার লিখবো 4, প্রত্যেকটার একই। তখন ভার্সন 2 লাগবে না। হ্যাঁ, এটা শুধু ভার্সন 2 লাগবে না, এস যা তাই, শুধু রাউটার ইআইজিআরপি কমান্ডে লিখবো, আর কিছু না। 4টাকে পাশে লিখবো। হ্যাঁ, 4টা পাশে লিখবো, এস দিয়ে 4টা পাশে লিখবো, আর কিছু না, অ্যাজ ইউজুয়াল সেম। তো ইআইজিআরপি রাউটার ওএসপিএফ যদি এরকম রাউটার রিপেয়ার যদি এরকম 15টা রাউটারে পরে ও আপডেট ইনফরমেশন পায় না, এর পরে যদি কোনো রাউটার থাকে ও নেটওয়ার্কও জানতে পারে না। আর ইআইজিআরপি এ পর্যন্ত 255টা রাউটার পর্যন্ত সে রাখতে পারে, আপডেট রাখতে পারে, এরপরে পারে না ইআইজিআরপি। এরকম যদি রাউটার 255-র উপরে যদি যায়, তাহলে আর পরবর্তী সে নেটওয়ার্ক ওই রাউটিংটা মনে রাখতে পারে না, ওর কাছে রাখতে পারে, আপডেট রাখতে পারে না আর কি। এই রাউটার অটোমেটিক্যালি ওর হ্যালো প্যাকেট, সবসময় হ্যালো প্যাকেট পাঠায় আর কি। হ্যাঁ, লিসিবিলিটি করে রাখে, যখন ট্রাফিক পাঠায় তখন অটোমেটিক্যালি ট্রাফিক পাঠায় দেয়, আসার সঙ্গে সঙ্গে পাঠায় দেয়। তো সেই ক্ষেত্রে আমি কী করবো দেখেন, আমরা শুধু এইখানকার এই নেটওয়ার্কটার আগেরটা নো করে দেব। কোনটা দেখেন, শো টার্ন ইন কনফিগে ঢুকলাম। হ্যাঁ, এই যে নেটওয়ার্ক ব্লকটা আমরা কপি করে নেব, এখানে রাখলাম। রাখার পরে আমরা এখানে আগের কনফিগারেশন, শুধু রাউটার রিপটা নো করলে ফুল কনফিগারেশন চলে যাবে, কারণ রাউটার রিপের ভিতরে বাকিটা। এখন রাউটার ইআইজিআরপি লিখবো, ইআইজিআরপি 4 দিয়ে এরপর এইটুকু কপি পেস্ট করে দেবো। নেটওয়ার্কটা। হ্যাঁ, শুধু নেটওয়ার্কটা, আর কিছু না, বাস শেষ। এটা কোথায় গেল, রাউটার 0, এইটা গেল। সেম একইভাবে নো রাউটার রিপ। হ্যাঁ, রাউটার ইআইজিআরপি 4, সবগুলো সেম রাখবেন। আচ্ছা, ওইটা মনে হয় মানে 15 মিনিট আছে, মানে সিগন্যাল দিল আমারে। হ্যাঁ 15 মিনিট আছে। আমার একটু বলি না। হ্যাঁ, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কপি করে দেবো, কারণ সেম প্রসেস, কারণ যার যার নেটওয়ার্কের সাথে কথা বলবে, দেখেন পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে সিগন্যাল দেওয়া শুরু করছে, ও পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে আপডেট হয়ে গেছে আর কি। হ্যাঁ, বসে পেয়ে গেছে পার্শ্ববর্তী নেটওয়ার্কের সাথে, ও যে হ্যান্ড কানেক্টেড ওই নেটওয়ার্কও পেয়ে গেছে আর কি, নেইবার পেয়ে গেছে আর কি। হ্যাঁ, এবার এইটাতে আসেন, শো রানিং কনফিগ গেলাম, বেশি নিয়ে গেছে, নো রাউটার রিপ, রাউটার ইআইজিআরপি 4 দিয়ে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা কপি করে দেবো। যখনই এই ধরনের মেসেজ আসবে, হ্যাঁ, তখন বলবো যে পার্শ্ববর্তী নেটওয়ার্কটা আপ হয়ে গেছে। নেইবার কথা যখন বলবে, পার্শ্ববর্তী নেটওয়ার্ক সে পেয়ে গেছে আর কি। দেখেন আপ লিখছে, দেখছেন মেসেজটা? হ্যাঁ লিখছে আপ। হ্যাঁ, অ্যাডজাস্টেন্ট মানে আপ হয়ে গেছে ওর সাথে আর কি। এখন আপনি পিং করেন, পাই প্রেসার দেন, ট্রাফিকটা যাচ্ছে। ইন কেস কোনো কারণে এটা যে শাটডাউন হয়ে যায়, সেম একইভাবে এই রাউটার ট্রাফিক চলে যাবে, বুঝছেন? হ্যাঁ এখন দেখেন আমরা তাহলে কি করলাম জিনিসটা, রাউটার
ই আই টিআরজি জি আর পি 4 দিলাম, হ্যাঁ, 4 বাকিটা কেটে দিলাম। তাহলে এই জিনিসটা আমরা কপি করে প্রত্যেকটায় দিয়ে দেবো। এটা তো সিটি ইয়ে থাকবে, হোস্ট নেম তো আসলে চেঞ্জ হবে না। সিলেক্ট অটো চেঞ্জ করো। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার ভাই। রিপের ক্ষেত্রে রিপ লিখবো আর হইলে ইএইচআরপি 4 লিখবো, এই ভ্যালুটা ঠিক রাখবে আর কি, তাহলে হয়ে যাবে আর কি। হুম। এখন আমরা কি করবো জানেন, এইটাকে সেভ দেব, সেভ অ্যাজ দিতে তো বলে গেছে, ই আই জি আর পি ঢাকা। দেখেন এখান থেকে কত ধরনের ল্যাব করতে পারি আমরা এখন। সিটি তারপরে আরেকটা আসতে গেল সিলেট, সিলেট। তার মানে এটা হলো, এটা আমরা সেভ করবো ইআইজিআরপি নামে। এতটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ওকে, এরপর আমরা দেখব হলো ওএসপিএফ। ওএসপিএফ এর নিয়ম হলো সেম প্রসেস, তার রাউটার রিপ লিখলাম আমরা, তাহলে আর একটু ইয়েতে নিয়ে আসি, আর একটা প্ল্যাটফর্মে নিয়ে আসি, হলো এটা হলো শর্ট নোট আর কি, হ্যাঁ। এরপরে আমরা ওএসপিএফ করার ক্ষেত্রে কি কি দেখার লাগে। ওএসপিএফ কথা লাগে হলো রাউটার ওএসপিএফ কমান্ডটা। এরপর আপনি 65, এই ভ্যালুটা কিন্তু 1 থেকে 65,535 পর্যন্ত ইউজ করতে পারবেন আর কি, হ্যাঁ। আচ্ছা ওএসপিএফ 10 দিলাম। এইবার যে নেটওয়ার্কটা নিয়ে কাজ করবেন, সে মনে করেন এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক অ্যাড্রেস প্লাস এই নেটওয়ার্ক অ্যাড্রেস ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মাস্ক কোনটা? ওয়াইল্ড কার্ড মাস্ক হলো সেইটা যেটাতে আপনার সাবনেট মাস্ক হলো থেকে 255 থেকে এই নেটওয়ার্কের সাবনেট মাস্ককে বিয়োগ করতে হবে, এটাকে বলে ওয়াইল্ড কার্ড মাস্ক। ওয়াইল্ড কার্ড মাস্ক, ওয়াইল্ড কার্ড মাস্ক কোনটা? যে মেইন 255 থেকে 255 থেকে আপনার এই নেটওয়ার্কের সাবনেট মাস্ককে বিয়োগ করতে হবে। এই সাবনেট মাস্ক কত ছিল? /24 ব্লক ছিল না এটার? হ্যাঁ তাহলে /24 এর সাবনেট মাস্ক কত হবে এখানে? 0 লাস্টে 0, 255.255.255.0, এখান থেকে বিয়োগ করেন। বিয়োগ করলে কত হয়? প্রথমে এই সংখ্যা আমি আরেকটু ক্লিয়ার করি, এটা সরি, ধারাপথের অঙ্কের মতন গেলাম, হ্যাঁ, প্রথমবার তো বুঝতে একটু যদি সমস্যা।
তাহলে 255 থেকে 0 করলে কত হবে? 0 0 0 0 ডট, পর আবার 0 ডট 0 ডট, পরেরটা কত হবে? 255। 55 হুম এখন তাহলে আমার এই ওয়াইল্ড কার্ড মাস বসাতে হবে, সাবনেট মাস প্লাস ওয়াইল্ড কার্ড মাস, তার মানে এইখানে বসাতে হবে 0.0.255। ক্লিয়ার এটুক? এখন ক্লিয়ার আপনাকে একটা এরিয়া হিসেবে কাউন্ট করতে হবে। মনে করেন আপনি এক নির্বাচনী এরিয়া, আপনি ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে আছেন, তাহলে আপনাকে উল্লেখ করতে হবে আমি 10 নম্বর ওয়ার্ডে আছি। ওএসপিএফে এরিয়া উল্লেখ করতে আমি কোন এরিয়ায় কাজ করেন, অর্থাৎ আপনি কোন ম্যানেজারে হতে বলে না যে আপনি কোন ম্যানেজার আওতায় আছেন, কোন ব্রাঞ্চ ম্যানেজার আওতায় আছেন, এরকম বলে না। এইভাবে এটাকে এরিয়া উল্লেখ করতে আপনাকে এরিয়া বাই ডিফল্ট 0 উল্লেখ করবেন। 0 দিয়ে আমরা শিখবো আর কি। হ্যাঁ, প্রথমে 0 দিয়ে শিখবো, সবাইকে 0-তে রাখবেন। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ওকে, তাহলে আমরা কি করব? পরবর্তী যে নেটওয়ার্ক আছে, আমরা চিটাগাং নেটওয়ার্ক কই, চিটাগাং এটা হলো এটা, তাই না? চিটাগাং রাউটার, হ্যাঁ। চিটাগাং রাউটার সাথে কয়টা নেটওয়ার্ক কানেক্টেড? 3টা। একটা নেটওয়ার্ক আর একটা নেটওয়ার্ক, তাই না? হ্যাঁ তো আমরা তাহলে কি করলাম, ছোট করি, ছবির পাশে নিয়ে দেখতে পারো, বুঝতে সুবিধা হবে। কোন দিকে যায়? আমরা 5 ডট নেটওয়ার্ক নিয়ে কাজ করলাম, হয়নি। কেন হয়নি? 5 ডট নেটওয়ার্ক হলো /30, তাহলে কত হয়? 255। তো 252, তাই না? 252 তাহলে আমাদের 252 বিয়োগ করলে কত হবে? 252 না 3 হবে 3 3 হুম 3 না, 255 তে 3, তাহলে আমাদের এখানে 3 হবে। এবার আসেন, তাহলে আমার পরবর্তী নেটওয়ার্ক 55 নেটওয়ার্কের সাথে দেখি না, এখানে কত আছে পরেরটা। আচ্ছা, পরেরটা 2 নেটওয়ার্কের সাথে আছে। 2 নেটওয়ার্ক হলো ফুল ব্লক, তাই না? 224 40 হ্যাঁ, 2//24, তাহলে এটা ফুল ব্লক, তাহলে এখানে আমরা 0 বানাই, 0 0 বানাই। তাহলে আমরা এখানে কত? আচ্ছা, এক কাজ করি, এটাকে কপি করি। হ্যাঁ, তাহলে হবে কি, এই নোটপ্যাডটা দিব তো আপনাদের, বুঝতে সুবিধা হবে। তাহলে 0, তাহলে এখানে হলো 255। তাহলে আমার ওয়াইল্ড কার্ড মাস হবে কত? 00 255, 0.0.0.255। আমি বলেছি আমি একটা এরিয়ায় কাজ করি, এরিয়া 0। তাহলে আমার কয়টা নেটওয়ার্ক আছে? 5 ডট নেটওয়ার্ক আছে, 2 ডট নেটওয়ার্ক আছে, তাহলে থাকতেছে কত? এই নেটওয়ার্কটা আছে, তাই না? 55 নেটওয়ার্কটা আমার আছে রাউটারের সাথে, তাই না? তাহলে আমরা আরেকটা লিখবো, এ পর্যন্ত আমি কপি করি, 55 চেঞ্জ করে দিলাম, সরি 55। তাহলে 55 ব্লকে সাবনেট কত ছিল? /30, তাই না? /30 হলেই আমার কি হবে? 3 হবে। তাহলে 252 বিয়োগ করলে কত? 3। তাহলে কত হবে? 0.0.0.3, এরিয়া 0। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন বলেন? ওএসপিএফ এর ভ্যালু বললেন কত? 1 থেকে 1 থেকে ফ্রম 1 টু 65,535। হ্যাঁ, 500। আর এরিয়া কি বললেন? 0 থেকে এরিয়া 0 থেকে কাস্টমার আপনি যা বানাই পারেন, 65,500 যা বানাই পারেন আপনি। তো আমরা প্রথম 0 দিয়ে শিখবো আর কি। হ্যাঁ, কারণ প্যাকেট ট্রেসের 0 বেশি হ্যান্ডেল করতে পারে না। আপনি যদি জিএনএস3 তে যান তাহলে এখানে 0 বেশি হ্যান্ডেল করে আর কি। তো ওটা পরে আমরা একটা লাস্টের ক্লাসে দেখাবো আর কি। আবার 0 দিয়ে আমরা শিখি, কারণ 0 দিয়ে হলো আমরা অভ্যস্ত হইনি আর কি। এরিয়া 0। হ্যাঁ, একটু ক্লিয়ার সবাই? হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, তাহলে আমি এইটাকে আমি একটা স্ক্রিনশটটা দিয়ে দিই। ওয়েবসাইট তো লেখা আছে। এখন আসেন, তাহলে এই রাউটার গেছে আমাদের। হ্যাঁ, চিটাগাং রাউটারটা আমাদের শেষ। সিলেটের রাউটার সিলেটের রাউটার আমরা কাজ করি, এটাকে আগে সেভ অ্যাজ দিয়ে দিই।
3 মিনিট আছে, 3 মিনিট। আচ্ছা, এক্সটেনশন করতে দিবে না তাই না? লেখে তো নাই কিছু। দিছে, এক্সটেনশন করে নিয়েছি। আচ্ছা, আজকে ক্লাসে আমার 4 জন আছেন, ওই 2 জনের মিস করছে, কারণ এই ক্লাসটা হাই ইম্পর্টেন্স ক্লাস। হ্যাঁ, এটা তো সবসময় ক্লাস হবে না। অনেক কিছু শেখার আছে এখানে। হুম, আমি যা শেখাবো আপনাদের সব লাইভ নেটওয়ার্কের জন্য আর কি। হ্যাঁ, কোনো ওই যে ইউনিভার্সিটি টিচারের মতন না, যে থিওরি পড়ায় চলে গেলাম, বাকিটা দেখে নিন এরকম না। সেম একইভাবে আমরা এবার আসেন এখানে যে সিলেট লিখে SYL, এটা সবসময় ঠিক রাখেন, প্যারামিটার ভ্যালুটা ঠিক রাখবেন সব রাউটারে। হ্যাঁ, তাহলে প্যাকেট ট্রেসার কিন্তু উল্টো পাল্টা করবে। এখন এই রাউটারে আসেন, তাহলে সিলেট রাউটার সাথে কে কে কানেক্টেড? 11.55 আর একটা কত 9.0, তাই না? হ্যাঁ, তাহলে আমাদেরকে এবার ইয়েতে চলেন, এটা সিলেট রাউটার বানায়। সিলেট রাউটার কত কত 5 নেটওয়ার্ক, তো আমার 5 নেটওয়ার্ক লাগবে না, আমার লাগবে 55 55 9 আর 55, একটা। 11 আর 9। হ্যাঁ, তাহলে আমার 55 লাগবে, তাহলে আমি 55 বানাই দিলাম। 55 তো আমার /30 ব্লকের। হ্যাঁ, 30 ব্লক, 11 ও 30 ব্লক। 11, হ্যাঁ, তাহলে আমার 55 যদি 0 হয়, তাহলে এদিকে আমার চেঞ্জ করা লাগছে না, যে 323, তাই না? 252 না ওর 55, 55 আছে 252, হ্যাঁ। হ্যাঁ, /30 30 ব্লক, ব্লকের। গ্রাফটা পাশে রেখে কাজ করতে পারলে ভালো হয়, তাহলে 11 ও 30 ব্লক। হ্যাঁ, এটা যদি 30 ব্লক হয়, তাহলে এটা 30 ব্লক হলো। এখন আমার আসে 9 ব্লকে, নিচে লেয়ার হলো 9 ব্লক, তাই না? নান ব্লক আছে 24। /24, তাহলে 2 জায়গায় 9 দিয়ে দিলাম, তাহলে তো হয়ে গেল আমার। আর তো এটা তো আমার যেহেতু /24 ব্লক, তাহলে আমার লাস্টে কত হবে এটা? 55। হ্যাঁ, লাস্টে 255। আচ্ছা, গেল। এবার আসে বাম পাশে নেটওয়ার্ক, এটাতে এটাতে হলো 11 /30 ব্লকের কত? 252 সাবনেট মাস্ক, তার লাস্টে 3 003 003, লাস্টে 003। ক্লিয়ার হয়েছে? দেখেন ক্লিয়ার কিনা সবাই, বুঝতে পারছেন? এখন যাবো আমরা ঢাকা রাউটারে। ঢাকা রাউটারকে রাউট 10 দিলাম, দেওয়ার পরে এটা লিখবো যে ঢাকা। ঢাকা এবার ঢাকা রাউটারের দেখেন, ওর কাছে 5টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, আছে না ঢাকা রাউটার? তাহলে আমি 5 নেটওয়ার্কের হাফ দিলাম না। আচ্ছা, 5 নেটওয়ার্কের হাফ দিতে হবে, 5.0 করে দিলাম। ও,
বুঝলেন, মুহূর্তের মধ্যে কি হা হয়ে যায়। ওকে, তাহলে আবার কি হবে, ঢাকা রাউটার সাথে কোন কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড? ঢাকা রাউটার 5.0 নেটওয়ার্ক, 1.0 নেটওয়ার্ক, 11.0 নেটওয়ার্ক, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঢাকা নেটওয়ার্কের সাথে আমার 0.5.0, 11.0, হ্যাঁ আরটা হলো 1.0 নেটওয়ার্ক। তাহলে আমরা এবার ওই নেটওয়ার্কগুলো চেঞ্জ করব। তাহলে আমার 5.0 নেটওয়ার্ক আছে /30 দেওয়া, যার হলো আচ্ছা ফোন দিচ্ছি আমি শেষ করি 3, আরটা হলো 11 ডট নেটওয়ার্ক, আর তারপর আছে 1.0 ল্যান নেটওয়ার্ক, 1.0 ওয়াইল্ড কার্ড মাস সামনে লাস্টে 252, তারপর একটা আছে 11.0, 252 যেহেতু নেটওয়ার্ক, তাহলে লাস্টে ওয়াইল্ড কার্ড মাস 3 এরিয়া 0। এখন এই তিনটার রাউটিং প্রোটোকলটা আমরা ইআইজিআরপি কে এবার নো করে দিয়ে আমরা এই তিনটাকে কনফিগার করে দেবো। অ্যাজ ওয়েল অ্যাজ আগের ইন্টারফেসের আইপি কনফিগার করা থাকবে আর কি। হ্যাঁ, আরিফ ভাই কি জয়েন করছেন? হ্যাঁ আমি করেছি ও আচ্ছা, আমাকে বলতেছেন আরিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, আরিফ 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 ভাই ভাই, আসছে হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই আচ্ছা। জি। ও আচ্ছা, মিঠু দেখতে আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, ওই রাউটারের কনফিগারেশন চেঞ্জ করতে। তার আগে এইটাকে একটু সেভ দিই। তাহলে আপনারা দেখলে মনে রাখতে পারবেন আর কি। হ্যাঁ, এটা কম্প্যারিজন টেবিল, হ্যাঁ মনে রাখতে পারবেন সহজে। আচ্ছা, এখন চলেন তাহলে আমরা ওই রাউটারের কনফিগারেশনটা ফেলে দিই। এটা ওএসপিএফ বানাইছি, ইনেবল করলাম, শো রানিং কনফিগ দিই। আমরা দিকে দিকে ডিলিট করি। তাহলে ইয়া0 আগে ওএসপিএফ ছিল, নো করে দিছি, তাই না? হ্যাঁ এবার আমরা নো করে দেবো, ইআইজিআরপি নো করে দেবো। ফেলে দিছি, ওইটা আর নাই, নো করে দিলে চলে গেছে। এখন ঢাকা রাউটারে আমরা, ঢাকা রাউটার কোনটা আমাদের? ঢাকা রাউটার হলো এইটা, সরি, ঢাকা রাউটিং প্রোটোকলের কোথায় গেছে এইটা? নিচে তাহলে লিখবো রাউটার ওএসপিএফ। হ্যাঁ, ওএসপিএফ 10। তারপরে নেটওয়ার্ক যেহেতু আমরা সাজাই ফেলছি, এখানে কপি পেস্ট করে মেরে দেবো শুধু। তাহলে ঢাকা নেটওয়ার্ক ওএসপিএফ হয়ে গেল। এখন আমরা পাশের আরেকটা রাউটারটা দেখি, চলো সিলেট রাউটারটা করি। শো রানিং কনফিগ দিলাম,
ফেলে দিলাম, হ্যাঁ, সিলেক্ট রাউটার, অর্থাৎ আমার সিলেক্ট রাউটার ইয়েতে যাই, সিলেক্ট রাউটার 55 9 11 SF10 সিলেক্ট 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 এটা দিলাম। দেখেন ও অ্যালার্ট করছে, কি অ্যালার্ট করছে বলেন তো? নেইবারের পাচ্ছে নাকি? নেইবার পেয়ে গেছে, যার ফুল লোড হয়ে গেছে, ডান কিসে পেয়ে গেছে, প্রসেস 10, ওএসপিএফ প্রসেস 10 দিছিল, সেই 10 পেয়ে গেছে, পাশের রাউটিং এর সাথে সে অ্যাডভার্টাইজ হয়ে গেছে অলরেডি, সে অ্যালার্ট দেয় ওএসপিএফ এ, এই অ্যালার্টটা দিয়ে দেয় হয়ে গেলে, হ্যাঁ, মানে এইটা পাওয়া মানে আপনার নেটওয়ার্ক কাজ হয়ে গেছে আর কি। তাহলে আমাদের এই 2 নেটওয়ার্ক হয়ে গেছে, এখন আমাদের এইটা বাকি সিডিজি, তাই না? হুম। শো রানিং কনফিগ দিলাম, তাহলে সিডিজি দিয়ে চলেন, রাউটার ওএসপিএফ 10, হ্যাঁ, মানে অফ হয়ে গেছে আর কি, হ্যাঁ, দেখছেন অফ হয়ে গেছে। এখন আমরা কি করব, পিং করি আবার 192.168.1.3, পাইছে? অন্ডার 3 কে পেয়ে গেছে, চলেন ট্রেসার দি 192.168.1.3, দেখেন এইবার দেখেন শো আইপি ওএসপিএফ নেইবার, দেখেন এই রাউটারটা কি কি নেইবার হয়ে গেছে, সে 55 দিয়ে পাচ্ছে, 11 দিয়ে পাচ্ছে, শো আইপি ওএসপিএফ নেইবার, মানে সে 2টা পথ পাচ্ছে, দেখছেন? বুঝতে পারছেন ডাইনামিকটা? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে হ্যাঁ, পাচ্ছি, শুনতে জি পাচ্ছি, জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আমি তো মনে করলাম, আমি মনে হয় একা কথা বলতে আপনাদের কাছে। তাহলে আমরা কি করে একটা কাজ করি, এটা কপি করে সিটিজির ভিতরে দিয়ে দিই, হ্যাঁ, ওএসপিএফ সিটিজি,
এটার জন্য টাইপ করতে যায় না, তাহলে কিন্তু ভেজাল লেগে যাবে। বলেন তাহলে এখন কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে আমরা রিপ হচ্ছে এটা প্রথম একটাই নাকি, প্রথম কনফিগারেশন 25টার বেশি সে রাউটারের 15টা রাখতে পারে না, এই জন্য রিপ 15টা। হ্যাঁ, এরপর আসছে হ্যাঁ, রিপ এরপর আসছে হলো EIGRP রিপ হলো 15টা 15 রাউটার, আর ইআইজিআরপি 255, ইআইজিআরপি 255 রাউটার প্রতি ইনফরমেশন রাখতে পারে। আর ওএসপিএফ হলো আনলিমিটেড। SPF আনলিমিটেড। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার এই রিয়েল লাইফে স্যার কোনটা দিয়ে কাজ হয় বেশি স্যার, ওএসপিএফ দিয়ে না? ওএসপিএফ। আচ্ছা, কিন্তু আপনাকে ওই দুটো আর এই Busy। জিআইজিআরপি বা রিপ দিয়ে এটা কি মানে এই দুটো small এখন আর network ইউজ যারা কাজ করে তারা ইউজ করে normally? এই দুটো এখন আর ইউজ হয় না, বাট আপনাকে জানা লাগবে। যদি কেউ বলে যে রিপ রাউটিং প্রোটোকল কি জানেন, ইআইজি রাউটিং প্রোটোকল কি জানেন, সবচেয়ে বড় হলো ইআইজিআরপি ওএসপি প্রোটোকল। ইআইজিআরপি যে প্রোটোকলটা সিসকো ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কাজ করে না। জুনিপার বলেন, হুয়াইউ বলেন, অন্য কোনো প্রোডাক্টে এটা কাজ করে না, শুধু সিসকোর জন্য কাজ এটা প্রোটোকল। কোনটা EIGRP? ইআইজিআরপি জুনিপার বলেন, হুয়াইউ বলেন, পালালতো বলেন, কোনো কাজ করে না, সবাই হলো ওএসপি করে আর কি। ইআইপি কাজ কি, ইআইজিআরপি সিসকো নিজস্ব প্রোটোকল, রাউটিং প্রোটোকল, ওই একটা লিমিটেশন ধরে রাখছে আর কি। আচ্ছা স্যার, আরেকটা একটু ডাউট ছিল আর আর কি, রিপটা? এটা আমি ঠিক রিপটা সবার মতো ভিতর। বুঝতে পারিনি। এই যে হ্যাঁ বলেন ভাই। লাস্টে যে সাবনেট নেটওয়ার্ক আপনার তিনটা মিলাই ইয়া করলেন না, যে সাবনেট নেটওয়ার্কের যে তিনটা ইয়া দিলেন আপনারা, তিনটা নেটওয়ার্কে প্রথম দুইটা হলো আপনার 3, লাস্টে যে ইয়াটা 3, আর মিডলে যে 255 আর কি স্যার, এটা আমি আসলে আমি ক্যাচ করতে পারিনি। আচ্ছা এটা আপনি হ্যাঁ ঠিক আছে। ক্যাশটা এর জন্য আমাদের মোট কত, প্রত্যেকটা অক্টেটে আইপি কত, 0 থেকে 255 না, মোট 256টা আইপি না? হ্যাঁ, 256। হ্যাঁ, তাহলে আমাদের 25 লাস্ট অক্টেট আইপি কত, 255 না সব? হ্যাঁ হ্যাঁ, আপনি /29/24 এর সাবনেট মাস্ক কত? লাস্টে 25 লাস্টে 0 না? 0 তে 0টা এর সাবনেট মাস্ক এখান থেকে বিয়োগ করবেন, সবসময় 255 থেকে বিয়োগ করবেন 0। এটা বিয়োগ করলে কত হয়? এই যে ঐকিক নিয়মে চলে যায় -0, কত এখানে কত হয় বলেন? 255 থেকে বিয়োগ করলে 0 ডট, আবার 0, 255 থেকে বিয়োগ করলে এখানে ডট হবে, আবার 255 থেকে 0, তারপর 255 থেকে 0 বিয়োগ করলে কত? 255 না? ক্লিয়ার? আবার একটা ফ্র্যাকশন ভ্যালুতে আসেন, যেটাতে /27 আছে, 192.168.10.0/27, সরি 0/27, তাহলে 27 এর সাবনেট মাস্ক কত হয়? লাস্টে 224, তাহলে 255 থেকে 224 বিয়োগ দেন, কত হয় বলেন? না 255 224, হ্যাঁ 31। তখন সেই ক্ষেত্রে লিখবেন ওয়াইল্ড কার্ড মাস 000 লাস্টে 31। এখন কেউ বুঝছেন ভাই? বুঝছেন কিছু? আপনার সাবনেট মাস্কের এইটা যে 27 যে বিট সংখ্যা, সেই বিট সংখ্যার যে সাবনেট মাস্ক হয় সেটা সবগুলো 255 থেকে আইপি কে ওই সাবনেট মাস্কে বাদ দেবেন,
সেটা হবে আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক। এটাকে বলা হয় ওয়াইল্ড কার্ড মাস্ক। বুঝতে পারছি? স্যার এই ওয়াইল্ড কার্ড মার্কস যেটা আর কি, এটা কি মানে কোনো স্পেসিফিক নেটওয়ার্কের মধ্যে দেওয়া লাগবে না, মানে জাস্ট না না, অবশ্যই civic মানে আপনাকে তো সবগুলো 255 থেকে /30/30/27 যে সাবনেট মাস, সেই সাবনেট মাস থেকে বিয়োগ করতে হবে। 255 থেকে বিয়োগ করি যে যে ফলটা হয় সেটাই ওয়াইল্ড কার্ড আচ্ছা, মাস। আর রাউটার ওএসপিএফ এর ওয়াইল্ড কার্ড মাস ছাড়া সে Wildcard mask। সাবনেট মাস সরাসরি লিখলেও চিনতে পারে না, ও নেটওয়ার্ক চিনতে পারবে না। চিনতে পারে না। হ্যাঁ, ওকে ওয়াইল্ড কার্ড মার্কস ছাড়া চেনানোর সুযোগ নাই। ওর প্রোগ্রামই তৈরি করা এইভাবে, আপনি আমি চেঞ্জ করতে পারবো না। বুঝছেন? হ্যাঁ, অনেকটা অনেকটা বুঝতে পারছি স্যার, জাস্ট আরো 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 কাজ- আরো দেখা লাগতেছে। হ্যাঁ অবশ্যই, আপনার এই আমার এই এটা যখন আমি আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো তো অবশ্যই বুঝতে পারবেন। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজকে মোটামুটি অনেকগুলো 3টা ল্যাব করলাম। স্যার এই যে রিপের অ্যাব্রিভিয়েশন বা যে জিআইআরপি অ্যাব্রিভিয়েশন বা ওএসপিএফ এর অ্যাব্রিভিয়েশন আছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ইনহ্যান্স ইন্টেরিয়ার Just, গেটওয়ে রাউটিং প্রোটোকল, ওএসপিএফ ওপেন শর্টেড পাথ ফাস্ট। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ, বাবা ক্লাস নিয়ে নিজে নিজে এঁকেছে কিন্তু। ও তাই নাকি? একটু আমার টাচ করতে দেয় নাই। থ্যাংক ইউ বাবা। একটু আমাকে টাচ করতে দেয় না ওর হাত। আসো আসো আসো, আসো। আমার সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। বাবা তোমার মাম্মাকে একটা গিফট দেবে তো। স্যার লিখে দিয়েন বা ইয়া করে দেবো। হ্যাঁ, এখন কি বলতেছিলাম ভুলে গেলাম, তাহলে এসে ইয়ে করছি। বলো তো কি বলতেছিলাম। যে অ্যাব্রিভিয়েশন গুলি আর কি। ও ফুল ফুল আপনাদের দেখ, আমি মুখে বলে ভুলে যাবেন। হ্যাঁ, রাউটিং ইনফরমেশন প্রোটোকল রিপ, এখানে দিয়ে দিন। তারপর হলো ইআইজিআরপি, ইনহ্যান্স ইন্টিরিয়ার গেটওয়ে রাউটিং। ইনহ্যান্স মানে নেটওয়ার্ককে আরো বাড়ানোর জন্য। ইআইজিআরপি 5টা ওয়ার্ড তো মাঝে মাঝে একটু ভুলে যায়। ইনহ্যান্স ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল, বুঝছেন? তারপর আছে কি ওএসপিএফ, ওপেন শর্টেড পাথ ফাস্ট। বলেন আর কি জানতে চান? আচ্ছা স্যার, এখানে যে এটা আপনি এখনো মনে হয় এই টপিকটা আসছেন নাই। এই যে আমি মাঝে মাঝে শুনে রাখি যে বিজিবি প্রটোকল লিঙ্ক ডাউন বা বিজিবি নেটওয়ার্ক ডাউন, জিনিসটা কি স্যার? এটা জিনিসটা কাজটা কি? হ্যাঁ আরেকবার বলেন। স্যার আরেকটা আরেকটা একটা টার্মস ইউজ করে নেটওয়ার্কিং এ, যেটা হলো যে বিজিপি, এটা নতুন বর্ডার। নতুন একটা প্রোটোকল আরিফ ভাই নয়েজ আসছে, একটু সাইলেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ, জুবাইর ভাই বলেন। জি জি, বলতেছিলাম স্যার এই যে একটা টার্ম স্যার ইউজ করে, সেটা আমি সাধারণত দেখছি বা শুনছি আর কি, যে বিজিপি প্রটোকল ডাউন। স্যার এই বিজিপিটা কি আসলে স্যার? নেটওয়ার্কের মধ্যে এটা কি আচ্ছা। কোন লেয়ারে কাজ করে এটা? আচ্ছা, ওটা আমি দেখাচ্ছি।
এখানে দেখায়, হ্যাঁ। মনে করেন আইএসপি থেকে আপনার একটা লাইন গেছে, হ্যাঁ, আপনার রাউটার আছে। এখন আপনার কাছে পাবলিক আইপি আছে, আপনি অ্যাপ্লিক থেকে একটা পাবলিক আইপি কিনছেন, মনে করেন 119.25.0/20 একটা ব্লক পাবলিক কিনেছেন। এখন এই পাবলিক আইপি সরাসরি কোনো রাউটিং প্রোটোকল দেওয়া যায় না কোনো আইএসপির সাথে। এই পাবলিক আইপি কি পাশের আপনার যে আইএসপির সাথে লিঙ্ক নেবেন ওই আইএসপিকে বিজিবি করে পার করতে হয়, বর্ডার গেটওয়ে প্রোটোকল। অর্থাৎ আমরা যখন বিদেশ যখন গেছেন, আপনার পাসপোর্ট করেছেন না একটা, আপনার একটা আইডেন্টিফিকেশন আছে না, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার জন্মসনদ দেই। বিজিবিটা হলো এরকমই জিনিস, সেম একই ধরনের টেকনোলজির ক্ষেত্রে আপনার এই অ্যাপ্লিক আইপিটা আপনি অ্যাপ্লিক থেকে কিনছেন, কিনে আপনি এই আইএসপির মধ্যে পার করবেন। ওই অ্যাপ্লিক আইপি একটা এস নম্বর দেয়, যেটা ওয়ার্ল্ড ওয়াইডে শুধু আপনাকেই একটা এস নম্বর থাকবে। এরকম আপনি বলবেন যে আমি অ্যাপ্লিক থেকে আমি এই আইপিটা পাইছি এবং এর এস নম্বর এটা, তখন আইএসপিরা এটাকে আইএসজি দিয়ে ফরওয়ার্ড করে। আইএসজিরা কি করে, ইন্ডিয়া টাটা, সিঙ্গাপুরে সিনটেল, হ্যাঁ, এরকম ম্যাঙ্গো, বিটিসিএল এদেরকে অ্যাডভাইস করে দেয় যে বাংলাদেশে এরকম একটা রিয়েল আইপি একজন কিনছে যার এস নম্বর এত, তুমি ইন্টারন্যাশনালি ট্রান্সফার করে দাও, যার সে ইন্টারনেট পায়, এবং এটা আপডেট হতে লাগে 72 ঘন্টা। যদি ইনকেস কোনো কারণে এইটা ডাউন হয়ে যায়, এই লিঙ্কটা ডাউন হয়ে যায়, তখন সেটা বলে বিজিবি ডাউন। বুঝছেন কথা না? যদি লিঙ্কটা ডাউন হয়ে যায় অথবা তখন বলে বিজিবিটি ডাউন আছে, আর তখন নিচে বর্ডার গেটওয়ে প্রোটোকল, বর্ডার গেটওয়ে প্রোটোকল, হ্যাঁ, বর্ডার গেটওয়ে প্রোটোকল। তখন এই বিজিবিটা করে কি, বিজিবি তখন যেহেতু না পায়, তখন আপনার ইন্টারনেট, নিচের ইন্টারনেট আর দিতে পারে না, নিচের ইউজারগুলো ইন্টারনেট পায় না। বিজিবি নিয়ন্ত্রণকে আইএসপি, হ্যাঁ, বিজিবি নিয়ন্ত্রণে আইএসপির সাথে আপনার অ্যাডভার্টাইজ করা থাকে আইপি। আইএসপি কি করে, আইএসজির সাথে অ্যাডভার্টাইজ করে, আর আইএসজি ইন্টারন্যাশনালের সাথে অ্যাডভার্টাইজ করে। বুঝতে পারছেন? বুঝতে বিজিবিতে কোনো সমস্যা ঘটলে আইএসপি, হ্যাঁ 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 হ্যাঁ, বিজিবি বর্ডার গেটওয়ে প্রোটোকল। বর্ডার গেটওয়ে প্রোটোকল আছে, হ্যাঁ। তো মোটামুটি আপনারা এটা প্র্যাকটিস করেন, হ্যাঁ। আজকে অনেক 3টে ল্যাব হয়েছে, 3টা ডাইনামিক রাউটিং মোটামুটি আমাদের শেষ। এরপরে অন্য ল্যাবে চলে যাব। আমাদের ক্লাস আর কবে যেন, পরশুদিন মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার দিন ইনশাআল্লাহ মঙ্গলবার দিন আবার সবাই জয়েন করবে আর কি, হ্যাঁ। আজ দেখি আজ ক্লাস 2টা আপলোড করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক আসসালাম। আমি ল্যাবগুলো সব দিয়ে দিচ্ছি আর কি ওখানে, হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ। আল্লাহ হাফেজ।